মমতাজের সম্পদের পাহাড়ে দুদকের হানা, 4টে বিলাসবহুল বাড়ি ও বিশাল জমি জব্দের নির্দেশ। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আসসালামু আলাইকুম। সুরের জাদুতে দেশ মাতালেও রাজনীতির মঞ্চে এসে মমতাজ বেগম এখন দুর্নীতির জালে বন্দী। গত বছর গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারে থাকা এই সাবেক সংসদ সদস্যের স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা ও মানিকগঞ্জের একাধিক বাড়ি, পূর্বাচলের প্লট সহ কোটি কোটি টাকার সম্পদ এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণে যাচ্ছে। দুর্নীতির অভিযোগে দুদকের করা আবেদনে আদালত আজ কী রায় দিল? মমতাজের সম্পত্তির পাহাড় আসলে কতটা উঁচুতে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের বা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দিয়েছেন। জব্দ হওয়া সম্পত্তির তালিকায় রয়েছে ঢাকার মহাখালী DOHS এর একটি আলিশান 5তলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরে 2টি দোতলা বাড়ি এবং মানিকগঞ্জ সদরে একটি 4তলা ভবন। শুধু বাড়িই নয়, পূর্বাচলে তার রয়েছে 9 কাঠার একটি দামি প্লট। এছাড়াও মানিকগঞ্জ ও সিংগাইরের বিভিন্ন স্থানে প্রায় 425 শতাংশের বেশি জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে পাওয়া একটি ছোট বাড়ি বাদে তার জব্দ হওয়া এসব সম্পত্তির প্রাথমিক মূল্য দেখানো হয়েছে 11,81,73,000 টাকা। তবে বাজার মূল্য হিসেবে এর দাম কয়েক গুণ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুদকের উপপরিচালক সিরাজুল ইসলাম আদালতে জানান, মমতাজ বেগম এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের গুরুতর অনুসন্ধান চলছে। তদন্ত চলাকালে তিনি যাতে এই সম্পদগুলো হস্তান্তর বা বিক্রি করতে না পারেন, সেজন্যই এই জরুরি পদক্ষেপ। উল্লেখ্য, 2025 সালের 13 মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তখন থেকে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে শুধুমাত্র দুর্নীতিই নয়, হত্যার চেষ্টাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আওয়ামী লীগের সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তিনি এই বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন কিনা, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মমতাজ বেগমের এই পরিণতিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি কেবল শুরু, নাকি আরও বড় কোনো দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে? কমেন্টে আপনার মতামত জানান। দেশ জুড়ে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের প্রতিটি খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।